তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গৃহীতং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব তামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়তো পত্র নেত্র येन त्वया भारत तैलपूर्ण प्रज्वलित ज्ञानमय प्रदीप प्रपन्नो परिजताय तत्र वित्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः। वसुदेवं सुतं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। भीष्मद्रोणतट जयद्रथजला गन्धार नीलतपला शल्यग्राहोऽवति कृपेण बहरिकर्णेन बेलाकुला अश्वत्थामविकर्ण घोरमकरा दुर्योधनावर्तिनि सत्तीर्णा खलु पाण्डवैरनदी कैवर्तक केशवः पराश्चर्य स च सरोजममलं गीतार्थगन्धोत्कटं नानाख्यान काकेशरं हरिकथा सम्बोधनावधितं लोके सज्जन षटोपदैरहोरहो पेपीयमानं मुदा भुवद्भारतपङ्कजं कलिमलप्रध्वंसिनो श्रेयसे मुखं करोति वचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपतमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुरेव परमब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देवदेव। जय जय श्रीमद् भगवद गीता प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीतार चतुर्थ श्लोक। अत्र सुरा महिषवासभिमर्जुन समयुधि युधान
বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথা। পঞ্চম শ্লোক। ধৃষ্টকেতুশ্চিকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। ষষ্ঠ শ্লোক। যোদ্ধা মনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন, হে গুরুদেব, এই যে কুরুক্ষেত্র যুদ্ধ, এই যুদ্ধে অনেক বড় বড় বীর যোদ্ধারা উপস্থিত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন সাত্যকী, বিরাট রাজা, দ্রুপদ রাজা, এছাড়া ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজের দুই ভাই, নরশ্রেষ্ঠ শৈব্য, এছাড়া যুধামন্যু, উত্তমৌজা, অভিমন্যু, তাছাড়া দ্রৌপদীর 5 পুত্র, এরা সকলেই মহাপরাক্রমশালী, মহারথী, সকলেই উপস্থিত হয়েছেন। কুরুক্ষেত্র যুদ্ধ সমাগত। শ্রীকৃষ্ণ অর্জুন সমবেত হয়েছেন যুদ্ধস্থলে। অর্জুন বলছেন, প্রভু, আমি তো এই যুদ্ধ করতে ইচ্ছুক নই প্রভু। আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? যারা সবাই আমার আত্মীয় স্বজন, যারা সবাই আমার রক্তের সম্পর্ক রয়েছে, জ্ঞাতি ভাই, এরা তারাই। এরা যদি কেউ এই যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করে, তাহলেও তো আমার ভালো হবে না। তাই আমি এই যুদ্ধ করব না বলে অর্জুন তার ধনুস্বর ত্যাগ করলেন। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি ছিলেন। তিনি বলছেন, অর্জুন, তোমাকে যে এই যুদ্ধ করতেই হবে, কারণ এই যে কুরুক্ষেত্র যুদ্ধ, এ তো ধর্মযুদ্ধ। ধর্মের শরণাপন্ন হয়ে, কৃষ্ণ পদে আশ্রিত হয়ে যে যুদ্ধ করা হয়, সেখানে কিন্তু সে জয়ী হয়। তাই তুমি তো ধর্মযুদ্ধ করছো, তোমার এত চিন্তা কিসের? তুমি যুদ্ধ করো, আমি তোমার পাশে আছি। আর তাছাড়া এই কুরুক্ষেত্রে যদি তুমি যুদ্ধ না করো, তবুও এই কুরু বংশের যত যোদ্ধা আছে, কিবা পাণ্ডুর যত আত্মীয় স্বজন আছে, যারা মৃত্যুবরণ করবে, তারা ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে, এটাই ভবিতব্য। তুমি আমার কথা শোনো, আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি, তোমার কোনো ভয় নেই। এইভাবে আত্মীয় বধে তোমার কোনো অন্যায় হবে না, পাপ হবে না।